মির্জা আব্বাস মারা গেছেন। মির্জা আব্বাসকে নিয়ে বিএনপির গোপন ষড়যন্ত্র ফাঁস। বাংলাদেশের রাজনীতিতে যখনই বড় কোনো অস্থিরতা বা আলোচিত ঘটনা ঘটে তখনই কিছু নাম সামনে চলে আসে। তাদের মধ্যে অন্যতম সাম্প্রতিক সময়ে তাকে ঘিরে যে ধরনের গুঞ্জন, অভিযোগ ও রহস্য তৈরি হয়েছে তা শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, সাধারণ মানুষের মাঝেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি কোথায় আছেন? তিনি কি সত্যিই সিঙ্গাপুরে চিকিৎসাধীন নাকি অন্য কোনো দেশে অবস্থান করছেন? ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে তার নাম কেন জড়ানো হচ্ছে? অর্থ লেনদেনের অভিযোগ কতটা সত্য? এই সব প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে। এই প্রতিবেদনে আমরা ধাপে ধাপে এই পুরো বিষয়টি বিশ্লেষণ করার চেষ্টা করব। মির্জা আব্বাসের অবস্থান সিঙ্গাপুর নাকি অন্য কোথাও? বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে মির্জা আব্বাস অসুস্থ এবং তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন। তবে এখানে বড় একটি প্রশ্ন হল, কোথায় সেই প্রমাণ? সাধারণত একজন শীর্ষ পর্যায়ের রাজনৈতিক নেতা বিদেশে গেলে তার চিকিৎসার আপডেট, হাসপাতালের নাম, চিকিৎসকের বিবৃতি কিংবা পরিবারের পক্ষ থেকে কিছু তথ্য প্রকাশ করা হয়। কিন্তু এই ক্ষেত্রে সেই ধরনের কোনো ধারাবাহিক আপডেট পাওয়া যাচ্ছে না। ফলে বিরোধী পক্ষের দাবি তিনি সিঙ্গাপুরে নেই। এমনকি কেউ কেউ বলছেন তাকে ভারতের কোনো গোপন স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। যদিও এই দাবির পক্ষে নির্ভরযোগ্য কোনো প্রমাণ এখনও সামনে আসেনি। তবে আপডেটের অভাবই সন্দেহ জন্ম দিচ্ছে, এটাই বাস্তবতা। দীর্ঘ 15 দিন নিখোঁজ নাকি যোগাযোগ বিচ্ছিন্ন? অভিযোগ উঠেছে প্রায় 15 দিন ধরে মির্জা আব্বাসের কোনো নির্ভরযোগ্য আপডেট পাওয়া যাচ্ছে না। এটি একটি অস্বাভাবিক বিষয়, বিশেষ করে একজন জাতীয় পর্যায়ের নেতার ক্ষেত্রে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি দুইভাবে ব্যাখ্যা করা যেতে পারে। এক, তিনি সত্যিই গুরুতর অসুস্থ এবং জনসম্মুখে আসার মতো অবস্থায় নেই, অথবা ইচ্ছাকৃতভাবে তাকে জনসম্মুখ থেকে দূরে রাখা হয়েছে। দুই ক্ষেত্রেই স্বচ্ছতার অভাব জনমনে সন্দেহ বাড়িয়ে তুলছে। অসুস্থতা স্বাভাবিক নাকি কৌশলগত? মির্জা আব্বাসের বয়স এবং দীর্ঘ রাজনৈতিক জীবনের কারণে তার অসুস্থ হওয়া অস্বাভাবিক নয়। তবে প্রশ্ন হচ্ছে, এই অসুস্থতা কি শুধুই শারীরিক? বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন বহু ঘটনা রয়েছে যেখানে আইনি বা রাজনৈতিক চাপের সময় নেতারা হঠাৎ অসুস্থ হয়ে বিদেশে চলে গেছেন। ফলে এই ঘটনাকেও অনেকেই সেই দৃষ্টিকোণ থেকে দেখছেন। কেউ কেউ বলছেন এটি পলিটিক্যাল সেফ এক্সিট হতে পারে, আবার অন্যরা বলছেন এটি সম্পূর্ণ মানবিক বিষয় যাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। ওসমান হাদি হত্যাকাণ্ড, কোথায় যোগসূত্র? সাম্প্রতিক আলোচিত একটি ঘটনা হল ওসমান হাদি হত্যাকাণ্ড। এই ঘটনার সঙ্গে মির্জা আব্বাসের নাম জড়ানোর চেষ্টা করা হচ্ছে। অভিযোগ উঠেছে এই হত্যাকাণ্ডের দিক পরিবর্তন করতে তাকে দেশের বাইরে পাঠানো হয়েছে। যদিও এখন পর্যন্ত এই অভিযোগের কোনো শক্ত প্রমাণ প্রকাশিত হয়নি। তবে এই ধরনের অভিযোগ রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করে তুলেছে। কারণ একটি হত্যাকাণ্ডের সঙ্গে একজন শীর্ষ নেতার নাম জড়িয়ে গেলে তা স্বাভাবিকভাবেই বড় ইস্যু হয়ে দাঁড়ায়। বিশ্লেষকদের মতে এটি হতে পারে রাজনৈতিক প্রতিপক্ষকে চাপে ফেলার কৌশল, অথবা সত্যিই কোনো বড় তথ্য গোপন রাখার চেষ্টা। যতক্ষণ না নিরপেক্ষ তদন্ত হয় ততক্ষণ বিষয়টি রহস্যই থেকে যাবে। অর্থ লেনদেনের বিস্ফোরক অভিযোগ, এই পুরো বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। এই তথ্যটি গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল এই দাবি কতটা সত্য। এখন পর্যন্ত কোনো অফিসিয়াল ডকুমেন্ট প্রকাশিত হয়নি, অভিযুক্ত পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি, আদালতের আনুষ্ঠানিক নথিও জনসমক্ষে আসেনি। ফলে এটি এখনও একটি অভিযোগ হিসেবেই রয়ে গেছে, প্রমাণিত সত্য নয়। 12 ফেব্রুয়ারি 2026 কেন আলোচনায়? অনেকে 2026 সালের 12 ফেব্রুয়ারিকে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে উল্লেখ করছেন। দাবি করা হচ্ছে এই সময় থেকেই ঘটনাগুলোর সূত্রপাত। একদিকে একজন প্রভাবশালী নেতা বিদেশে চিকিৎসা নিচ্ছেন এমন আলোচনা, অন্যদিকে একই সময়ে একজন ব্যক্তি চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছেন, এই তুলনাটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। অনেকে এটিকে প্রকৃতির বিচার বলছেন, আবার কেউ বলছেন এটি সম্পূর্ণ আবেগপ্রসূত এবং বাস্তবতার সঙ্গে এর সরাসরি সম্পর্ক নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের বিস্তার। বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যা হল গুজব খুব দ্রুত ছড়িয়ে পড়ে। ফেসবুক, ইউটিউব, টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে যাচাই বাছাই ছাড়া তথ্য ছড়িয়ে যাচ্ছে। মির্জা আব্বাসকে ঘিরেও ঠিক একই ঘটনা ঘটছে। কেউ বলছে তিনি সিঙ্গাপুরে, কেউ বলছে তিনি ভারতে, কেউ বলছে তিনি দেশে আছেন কিন্তু গোপনে।
এই বিভ্রান্তিকর তথ্যের কারণে সাধারণ মানুষ সত্য মিথ্যা আলাদা করতে পারছে না। বিএনপির পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে মির্জা আব্বাস অসুস্থ এবং চিকিৎসার জন্য বিদেশে আছেন। তারা এই সমস্ত অভিযোগকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়েছে। তাদের মতে প্রতিপক্ষ ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে, একজন অসুস্থ নেতাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে, জনগণের দৃষ্টি অন্যদিকে সরানোর চেষ্টা চলছে। বিরোধী পক্ষের বক্তব্য। অন্যদিকে বিরোধী রাজনৈতিক মহল বলছে এখানে বড় ধরনের অস্পষ্টতা রয়েছে। তাদের দাবি, যদি তিনি সত্যিই সিঙ্গাপুরে থাকেন, প্রমাণ দেখাতে সমস্যা কোথায়? কেন কোনো নিয়মিত আপডেট নেই? কেন তার অবস্থান নিয়ে এত ধোঁয়াশা? এই প্রশ্নগুলোই মূলত বিতর্ককে আরও উস্কে দিচ্ছে। গণমাধ্যমের দায়িত্ব। এই পরিস্থিতিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বশীল সাংবাদিকতা ছাড়া সত্য বের করা সম্ভব নয়। কিছু গণমাধ্যম যাচাই বাছাই ছাড়া খবর প্রকাশ করছে, যা পরিস্থিতিকে আরও জটিল করছে। আবার কিছু মাধ্যম নিরপেক্ষভাবে অনুসন্ধান চালাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এখন প্রয়োজন তথ্য যাচাই, ফ্যাক্ট চেকিং, নিরপেক্ষ রিপোর্টিং, গুজব প্রতিরোধ। বাস্তবতা বনাম রাজনৈতিক বয়ান। এই পুরো ঘটনাটি বিশ্লেষণ করলে একটি বিষয় পরিষ্কার, এখানে বাস্তবতা এবং রাজনৈতিক বয়ান একে অপরের সঙ্গে মিশে গেছে। একটি পক্ষ তাদের সুবিধা মতো ব্যাখ্যা দিচ্ছে, অন্য পক্ষ তার বিপরীত ব্যাখ্যা দিচ্ছে। ফলে সত্যটি কোথায় তা বোঝা কঠিন হয়ে পড়েছে। সামনে কি হতে পারে? এই পরিস্থিতির ভবিষ্যৎ নির্ভর করছে কয়েকটি বিষয়ের ওপর। ১. মির্জা আব্বাসের অবস্থান সম্পর্কে পরিষ্কার তথ্য প্রকাশ। ২. তার স্বাস্থ্যগত আপডেট। ৩. ওসমান হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত। ৪. অর্থ লেনদেনের অভিযোগের সত্যতা যাচাই। যদি এই বিষয়গুলো পরিষ্কার হয়, তাহলে পুরো রহস্যের জট খুলতে শুরু করবে। মির্জা আব্বাসকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার একটি প্রতিচ্ছবি। এখানে সত্য, গুজব, আবেগ এবং রাজনৈতিক স্বার্থ সবকিছু একসাথে মিশে গেছে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধৈর্য এবং সচেতনতা। যাচাই না করা তথ্য বিশ্বাস করা থেকে বিরত থাকতে হবে, কারণ একটি গণতান্ত্রিক সমাজের সত্য জানার অধিকার যেমন গুরুত্বপূর্ণ, তেমনি দায়িত্বশীল আচরণও সমান জরুরি। রাজনীতি সব সময় সরল পথে চলে না। অনেক সময় সত্য আড়ালে থাকে আর সামনে থাকে নানা বয়ান। তবে সময় শেষ পর্যন্ত সবকিছু পরিষ্কার করে দেয়। এখন শুধু অপেক্ষা সত্য প্রকাশের।